আজকে কেন্দ্রীয় ফারিয়া সংগঠনের নেতৃত্বে আলমডাঙ্গা উপজেলা ফারিয়ার এই প্রতিবাদ সভা। আজকে প্রতিবাদ সভা কিসের জন্য এটা আমাদের আগে বুঝতে হবে। বাংলাদেশে যতগুলো সংগঠন আছে প্রত্যেকটা সংগঠনের মধ্যেই দেউলিয়াপনা কিছু মানুষ থাকে। সেই ক্ষেত্রে আমার মনে হয় যারা বাংলাদেশ রিপ্রেজেন্টেটিভ চাকরি করে তাদের সংসারে চাউল না থাকলেও বইয়ের কাপড় না থাকলেও নিজের পোশাকটা কিন্তু ইস্ত্রি করা এবং পরিষ্কার থাকে। সেই মানুষগুলো কিছু ব্যবসায়ী কথিত সাংবাদিক নামের যারা সাংঘাতিক তারা আমাদেরকে দালাল নামে আখ্যায়িত করছে। আলমডাঙ্গা ফারিয়া সংগঠনের পক্ষ থেকে আমি এটা খুব জোরালো একটা মেসেজ দিতে চাই। আলমডাঙ্গা ফারিয়া সংগঠনের কোন সদস্যকে কেউ যদি এইরূপ কোন মন্তব্য বা কোন সমস্যা সৃষ্টি করে তা আমরা কেন্দ্রীয় ফারিয়ার অপেক্ষায় থাকবো না, তার প্রতিবাদ আলমডাঙ্গা ফারিয়ার পক্ষ থেকে আমরা শুরু করবো ইনশাআল্লাহ। আগামীতে আলমডাঙ্গা ফারিয়ার যত সদস্যবৃন্দ আছে সকলকে ঐক্যবোধ পোষণ করে এখানে আমরা যে ঐক্যবোধের ভিত্তিতে আজকে একসাথে হয়েছি, এই ঐক্য আমাদের অত্যন্ত জরুরি। আমরা পদে পদে লজ্জিত, পদে পদে অপমানিত, পদে পদে আমাদের যে বিঘ্ন, এই বিঘ্নকে অতিক্রম করতে হলে আমরা সবার এই ঐক্যবোধ অত্যন্ত জরুরি। আমাদেরকে দালাল বলা হয়, আমাদেরকে দালাল বলা হলে বাংলাদেশে তার মানুষ থাকে না। কারণ আমরা যার যার জায়গা থেকে এই শহরে যাদেরকে আপনারা ডাক্তার হিসাবে চেনেন, আমরা আমাদের প্রোডাক্ট তাদেরকে ইনফরমেশন করার পরেই কিন্তু আপনাদের ঘরে সেই প্রোডাক্ট বা সেই ওষুধটা যায়। তাহলে আমরা কিসের দালাল? আমরা দালালি তো আপনাদের জন্যই করি। যদি আমাদের এই দালালি আপনাদের ভালো না লাগে আপনারা জানাবেন, আমরা আমাদের স্ব জায়গা থেকে ঈশ্বর হয়ে যাব। তার মানে এই না আমরা শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা সমাজের সুন্দর পোশাক পরে ভদ্রতার মুখোশ নিয়ে আমরা কারোর লাঞ্ছনা এবং বঞ্চনার শিকার হতে চাই না। এই হলে আমি আলমডাঙ্গা ফারিয়াকে ধন্যবাদ জানিয়ে এই প্রতিবাদ সভার আয়োজক কমিটি এবং আলমডাঙ্গা ফারিয়ার সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে।